ভাবুন, আপনি আর আপনার বন্ধুরা তুষারে ঢাকা এক পাহাড়ে ক্যাম্পিং করতে গেছেন। রাতের বেলা হঠাৎ সবাই আতঙ্কে টেন্ট কেটে বাইরে বেরিয়ে দৌড়াতে শুরু করলেন। কেউ জুতা পরার সময়ও পাননি। কয়েক ঘন্টা পর তাদের মৃতদেহ পাওয়া গেল তুষারের মধ্যে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, আজও কেউ জানে না সেই রাতে আসলে কি হয়েছিল। ১৯৫৯ সালে রাশিয়ার উরাল পর্বতে ৯ জন অভিজ্ঞ হাইকার ট্রেকিং করতে গিয়েছিল। তাদের নেতৃত্বে ছিল একজন ছাত্র, যার নাম ছিল ইগর দ্যাতলভ। সবকিছু ঠিকঠাকই চলছিল। তারা পাহাড়ের ঢালে একটি জায়গায় টেন্ট বানিয়ে রাতে থাকার সিদ্ধান্ত নেয়। কিন্তু সেই রাতেই ঘটে যায় এমন কিছু, যা আজও পৃথিবীর সবচেয়ে রহস্যময় ঘটনার একটি। কয়েকদিন পরে যখন তারা ফিরে আসে না, তখন রেস্কিউ টিম খোঁজ শুরু করে। তারা প্রথমে যে জিনিসটা খুঁজে পায় সেটা ছিল হাইকারদের টেন্ট। কিন্তু টেন্টটা ছিল ভিতর থেকে ছুরি দিয়ে কাটা, মানে তারা আতঙ্কে টেন্ট কেটে বাইরে বেরিয়েছিল। সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল, অনেকেই জুতা বা গরম কাপড় ছাড়াই বরফের মধ্যে দৌড়ে পালিয়েছিল। কিছু দূরে তাদের প্রথম মৃতদেহ পাওয়া যায়। তারা তুষারের মধ্যে জমে মারা গিয়েছিল। কিন্তু পরে আরও কিছু মৃতদেহ পাওয়া যায় যাদের শরীরে ছিল অদ্ভুত ইনজুরি। কারো পাঁজর ভেঙে গিয়েছিল, কারো মাথার খুলি ফেটে গিয়েছিল। একজনের জিহ্বাও পাওয়া যায়নি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, বাইরে তেমন কোনো আঘাতের চিহ্ন ছিল না, যেন ভেতর থেকে বিশাল চাপ লেগে হাড় ভেঙে গেছে। এই ঘটনার পরে অনেক ধরনের থিওরি ছড়ায়। কেউ বলে সেখানে তুষার ধস হয়েছিল, কেউ বলে তারা কোনো গোপন সামরিক পরীক্ষার মধ্যে পড়ে গিয়েছিল। আবার অনেক মানুষ বিশ্বাস করে তারা হয়তো কোনো অজানা প্রাণী বা অদ্ভুত শক্তির মুখোমুখি হয়েছিল। সবচেয়ে রহস্যময় বিষয় হলো, কয়েকজনের কাপড়ে অস্বাভাবিক রেডিয়েশনও পাওয়া গিয়েছিল। ৬০ বছরের বেশি সময় পেরিয়ে গেছে, কিন্তু ড্যাতলভ পাস রহস্য আজও পুরোপুরি সমাধান হয়নি। সেই রাতে আসলে কি হয়েছিল সেটা আজও পৃথিবীর সবচেয়ে বড় রহস্যগুলোর একটি। এমন আরও রহস্যময় সত্য জানতে এখনই সাবস্ক্রাইব করো রিয়েল মিস্ট্রি ফ্যাক্টস।